বন্ড তাহিরি চিনেননি আপনারা? বন্ড তাহিরিরে চিনেননি আপনারা? এই বন্ড তাহিরি আস্থা একটা মুনাফিক, এর মধ্যে কোনো শক সন্দেহ নাই। সে যে আস্থা মুনাফিক, গানে গানে রাসূলকে অপমান করে, গানে গানে কোরআনকে অপমান করে, যার মধ্যে কোনো রাসূলের কোনো সুন্নাহ নাই, যার মধ্যে কোনো ইসলামের কোনো জ্ঞান নাই, এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মাথার মধ্যে পাগড়ি দিয়া এই মুনাফিক এমন ভাবে সেবার মুসলমানদের সামনে বক্তা সেজে আমাদের সরল মনা মুসলমানদেরকে ষড়যন্ত্র করছে। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, এই মুনাফিক যদি গোয়েন্দা থানার ভিতরে আসতে চায়, এদেরকে এই জায়গায় স্থান দেওয়া যাবে না, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে ইনশাআল্লাহ আপনারা আসেননি। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ডদের আস্তানা চলবে না, চলবে না, বন্ডের থানায় হবে না, বন্ডদের আস্তানা, বন্ডদের আস্তানা চলবে না, বিস্তান ইউনিয়নে হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমানদার একই বলে, যখন দেখবে বেদাত চলতেছে তখন এই ইমানদার ঘরে বসতে পারে না। যখন দেখবে ইসলামকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে তখন ইমানদার ঘরে বসতে পারে না। ও মুসলমান ভাইরা, এবার আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত মুনাফিকগুলা ষড়যন্ত্র কইরা আমাদের সরল মনা মুসলমানদের ঈমান নষ্ট করতে চায়, একের পর এক ষড়যন্ত্র করে, আমি আপনাদেরকে কিছু কথা বলে দিতে চাই। এই যে ভণ্ডগুলা এক একটা জায়গায় এক একটা মাজার বানায়া ফেক বস্তার মতো বানানোর চেষ্টা করতেছে। এই যে অবস্থা হইছে, এক একটা জায়গায় এটা ফিকির করতেছে কিভাবে তার টাকা বানানো যায়, একটাই তার ফিকির কিভাবে টাকা বানানো যায়। মাজার বানাইছে, মাজার যদি বানাইয়া কোনো কিছু করা যাইত তাহলে রাসূলের সাহাবীরা করত। আপনারা বলেন, ইতিহাস সাক্ষী, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীর সাহাবীরা তখন এই দুনিয়াতে ছিলেন। কোন নবীর সাহাবীরা কোনদিন কি নবীর মাজারের কাছে গিয়া এরকম জুসনে জুলুস করেছিল, বন্ডামি করেছিল? কোনদিন করেছে? আজ পর্যন্ত কখনো হইছে? কিন্তু এই যে এই জমানার মুনাফিক বন্ড তাহিরি আল্লাহর জিকিরকে নিয়ে হক বলে, কথা বলুন ঠিক কিনা? মুসলমানরা যদি তাদের বিন্দু পরিমাণ ঈমান থাকে, এই বন্ডদেরকে স্থান দেওয়া যাবে না। আমরা এই যে কবর, আমরা রওজাগুলা কবরগুলা আমরা জিয়ারত করি, কিন্তু এখানে কোন ধরনের গান বাজনার আয়োজন করা যাবে না, এখানে গাঞ্জা খাওয়ার কোনো পরিবেশ করা যাবে না। ও মুসলমান, এই তো আলেম বলা হয় যার বয়ান শোনার পরে দিলের ভিতরে ঈমানি জজবা বেড়ে যাবে, কমপক্ষে গুনাহ থেকে বাঁচতে পারবে। কিন্তু ভণ্ড তাহিরির বয়ানের মধ্যে যারা যায়, যাওয়ার পরে ভণ্ড তাহিরি এই যে ডায়লগ দেয়, একটা একটা ডায়লগ দেওয়া শুরু করে, তার ডায়লগগুলা শুইনা মানুষগুলা রাস্তায় আসিয়া গুনাহ করা শুরু করে দেয়। এদের আস্তানা এমন, বন্ড তাহিরি যেই জায়গায় বয়ান করে এর আশপাশে যারা বসে এরাই এই মাহফিলের মধ্যে বৈশা নাফরমানি করা শুরু করে দেয়। পিন্ডালের চতুর্দিকে বিড়ি, সিগারেট, গাঞ্জা খাওয়া শুরু করে দেয়। এই কিছুদিন আগে একটা জায়গায় মাহফিলে গিয়েছিলাম, জায়গার নাম বলবো না। তা আমি আসলে এই জায়গার মধ্যে জানতাম না যে এখানে বন্ডদের আস্তানা আছে। তো যাওয়ার পরে আমাকে কানে কানে একজন বলল, ভাই এই ভণ্ডদের ব্যাপারে কিছু বলবেন। এই এলাকার যে পরিস্থিতিটা, আজকে যেই মাহফিলে আসছেন এখানে শুধুমাত্র আপনিই কওমি অঙ্গনের, আর বাকি সবাই বক্তারা এখানে হলে সুন্নি। এবার এই জায়গার মধ্যে আমি এই ব্যাপারে কিছু কথা বলেছিলাম, একজন আমার কাছে এসে বলল, হুজুর এই ব্যাপারে মেহেরবানি করে কথা বলেন না। আমি বললাম, এবার এখান থেকেই শুরুই হবে, আমাকে এরকম ভাবে আটকানো সম্ভব হবে না। শেষ পর্যন্ত 2 ঘন্টা আলোচনা করে চলে আসলাম। আমার ভাইয়েরা, এই বছরে ওই জায়গায় আমি মাহফিলে গিয়েছি, আলহামদুলিল্লাহ এই বছর আর কোনো ভণ্ডের তাই পায় নাই, সবাই কওমি অঙ্গনের আলেম ছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আমাদের বোঝানোর দরকার, এই ভণ্ডদেরকে যদি আমরা আস্থা দেই, আমার সন্তান ওইগুলা দেইকা খারাপই শিক্ষা করবে। এদের কাছে কোনো শিক্ষা অর্জন করার কিছুই নাই। আপনি একটা একটা করে তাহিরির বয়ানগুলো শুনেন, দেখবেন শিকার কোনো কিছুই নাই, একমাত্র আছে তার বন্ডামি আর শুধু আছে আনন্দ দেওয়া। আসলে মুসলমান কি বয়ান থেকে আনন্দ দেয়? না, মুসলমান বয়ান থেকে আনন্দ দেয় না, মুসলমান বয়ান থেকে পরকালের প্রতি মানুষকে মাইল করে। এটা হতে হবে। কিন্তু আমাদের সমাজের এই ভণ্ডগুলা
একের পর এক ষড়যন্ত্র কইরা মুসলমানকে কিভাবে মুনাফিক বানানো যায় এভাবে ষড়যন্ত্র করে আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। পুরা গোয়েন্দাবাসী উলামায়ে কেরামকে নিয়ে এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন তো? আমার বাড়ি বেশি দূরে নাই, আমার বাড়ি তুয়াকুল। এই যে আল্লাহর ওলি আমার কাছে বসে আছেন, আপনারা ওনাকে এই এলাকা থেকে কারানোর পরে এরকম আরেকজন বুজুর্গ পাবেন না। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুক, সবাই বলেন আমিন। হযরত মাওলানা শেখ বিলাল আহমদ দামাত বারকাতুহু, হযরতের অবদান এই এলাকায় অসংখ্য অবদান রয়েছে। ও মুসলমান, হযরতের আজকের হুকুম করেছেন আমাদের রাখবো, এই হিসাবে আমি আসছি এখানে কিছু কথা বলার জন্য। আমি হযরতের জন্য দোয়া করব, আপনারাও দোয়া করবেন। এরা যতদিন আমাদের সামনে থাকবে, আমাদের শায়েখরা যতদিন আমাদেরকে নেতৃত্ব দিবে, ততদিন পর্যন্ত এই এলাকায় কোনো ভণ্ডামি, কোনো ধরনের সাতপন্থী, কোনো ধরনের গায়ক আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি ছোটকাল থেকে যেই জায়গার মধ্যে গান বাজনা হয়েছে, তখন দেখছি আমাদের তুয়াকুল মাদ্রাসা থেকে এই যে আমাদের আকাবিররা আছে, তারা আমাদেরকে নিয়ে রাত্রের বেলায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রয়োজনে আবারও যেতে হয়, যেতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।